গুড মর্নিং ফ্রম এখন হচ্ছে গ্যাংটকের হোটেল। কালকে রাতে অলরেডি চলে এসেছিলাম সমস্ত কিছু পারমিট করে নিয়ে। তো এখন গাড়ি ফাড়ি করে একটু রেডি করবো, একটা গুছিয়ে বেরিয়ে যাবো পারমিট কাল করে। দেন নাথুলা ইস্ট্রি গেমের দিকে আমরা বেরিয়ে যাবো। তো নিচে যাই একটুখানি গাড়িটাকে কোস্টার দিয়ে আসি, তো দেন এখান থেকে বেরিয়ে যাবো। অলরেডি জ্যাকেট পরবো, বেরিয়ে যাবো। এই যে ফায়ার দোকান, এখান থেকে রোড পারমিট কমপ্লিট হয়ে গেছে, আমরা হাতেও পেয়ে গেছি। এই যে রোড পারমিট, দেখি দেখে নিয়ে বেরোবে এবার। এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। তো এখান থেকে সব গাড়ি টোটাল যা গাড়ি আছে, তিনটে গাড়ির পুরো পেট্রোল পুরো ফুল করব, দেন এখান থেকে বেরিয়ে যাব। বিকজ এরপরে আর কোনো পেট্রোল পাম্প পাবো না। তো যতটা পেট্রোল এখান থেকে যতটা পারবো ততটাই ফুল ট্যাঙ্ক করে নিয়ে বেরিয়ে যাব। এখন এখানে পেট্রোলের প্রাইস চলছে 89, মানে ফার্স্ট চেকপোস্টটা জাস্ট পার করে একটা পারমিট শো করে আমাদের এগিয়ে যাচ্ছি। আপাতত রাস্তায় পারমিটের জন্য একটু যা জ্যাম আছে, তো এছাড়া আর কোনো জ্যামের কোনো রিজন দেখছি না। জাস্ট পারমিট নিচ্ছে আর গাড়িগুলো একটু এগিয়ে এসে দাঁড় করিয়ে যাচ্ছে, তো সেই জন্যই যে জ্যাম, এছাড়া কোনো জ্যাম নেই। চলো আগে দেখি, রাস্তা এখনও তো পার্কিং আছে। তো এখনও আবার একটি টিকিট, অক্সিজেন এখানে আবার এখানে এন্ট্রি করতে গেলে একটা টিকিট লাগে। এখন নতুন করে টিকিটের একটা ঝামেলা শুরু করেছে। এই হচ্ছে ভিউ, নিচে এত বড় উঠে এসেছি আর এখান থেকে বেরিয়ে যাব। তাহলে সামনে আপডেট দিচ্ছি আরো। পেছনে আর্মি এরিয়া ছিল বলে বেশি ভিডিও করিনি, বাট এখনো পর্যন্ত রাস্তা ঠিকঠাক আছে। তো এবার আই থিঙ্ক কোনো একটা জায়গা থেকে আমি জাস্ট ভিডিওতে দেখেছি, কোনো একটা জায়গা থেকে পুরো ভিডিও রেস্ট্রিক্টেড একদম, মানে করাই যাবে না। তো সেই জায়গাগুলো এমনি একটু বন্ধ হয়ে যাবে। আর রাস্তা আপাতত ঠিক আছে, ওয়েদার এখনো পর্যন্ত হচ্ছে। আর দৌড় এখন টাইম হচ্ছে 9টা 43। কোন একটা চেক করছে 11টা না কত একটু দেখতে হবে। তো এক্স্যাক্টলি জানি না, বাট কোথাও একদম ঠিক আমি দেখেছি। বাবা মন্দির 55 কিলোমিটার। আর্টিলারি রাখা আছে, আর্টিলারি। এবার রাস্তায় দিক থেকে ঠিকঠাক হবে তো। চলো যাই, আরও সামনে আপডেট দিতে থাকবো। নাথুলা এখান থেকে 25 কিলোমিটার, শেরথান 34 কিলোমিটার, চান্দু 12 কিলোমিটার, আর কোশমোড়ে 8 কিলোমিটার। মাইল ফলক থেকে এবার চলে যাচ্ছে, আমরা চলে যাবো সামনে গিয়ে আপডেট করবো। দাঁড়া একটু ঢুকিনি এবার না।
ও এই হচ্ছে চশমা লেক। এই বরফ গলা জল, কি ঠান্ডা হতে পারে উড়ে বাবা রে। এখন ঘড়িতে কটা বাজে জানি, কটা বাজে এখন? 11:27। হ্যাঁ, ঘড়িতে এখন মোটামুটি 11:27 বাজে। সব বাইকারসরা বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার মতন, মানে হেভি লাগে এই জিনিসটা। এই হচ্ছে লেক, পুরো একদম ক্লিয়ার ভিউ। আমাদের এই রাস্তাতে উপরে উঠে ওই সাইডে যেতে হবে, এখনো অনেকটা দূর যেতে হবে। ও ভাই রে, লেভেল লেভেল লেভেল। একটু ফটো তুলি, আর যদি ফটো তুলে নিই, দেন কেউ যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামে, আমি আমার ডেসক্রিপশন না, ডিসপ্লেতে আমি আমার ডিটেলসটা দিয়ে দেবো, ফলো করে নিও। বাট অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। এই লেকটা পুরো অসাধারণ লাগছে। এই লেক থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখানে যা ফটো ভিডিও যা আছে সব কম বেশি ইনস্টাতে দেখতে পাবে। আর যদি পারো তো একবার ইনস্টা আমি আইডি দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে একবার ফলো করে নিতে পারো। আর এখান থেকে আমাদের নাথুলা 17 কিলোমিটার বাকি আছে, মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে। আর যদি টাইম হয়েছে প্রায় 12টা সেকেন্ড। শুনলাম এখানে একটার মধ্যে নাকি নাথুলাতে ঢুকতে হয়, নাহলে ওরা ঢুকতে দেয় না। তো যাই আগে ট্রেনে, তারপরে নাথুলা থেকে কথা বলছি। এই যে কুয়াশার কোনো একদম কুয়াশা, কোথায় মেঘগুলো, মেঘের পুরো নামগন্ধ সবকিছুই মেঘের মধ্যে ঢুকে গেছে। যাক, একটা টানের মুখে একটু দাঁড়িয়েছি, একটু চা কফি খাবো, এখান থেকে দেন বেরিয়ে যাব। এবার কোথায় যাব সে সামনে গিয়েই জানতে পারবো। এই যে গাড়ি ফাড়ি দাঁড় করা আছে, হ্যাঁ সামনে যায় তো দেন চা পয়সা খেয়ে নিই। এখানে সব কিছু পাওয়া যায়, চশমা থেকে শুরু করে উলের সব কিছুই এখানে পাওয়া যায়। তো যাই আগে গিয়ে দেন, তারপরে দেখা যাক কি আছে সামনে। এখন টাইম পুরো 11টা। তো এখন আমরা ওই যেখানে চা পানি বিস্কুট খেয়ে তো ওখান থেকে বেরিয়ে গেছি। ওরা এখান থেকে ডাইরেক্ট নাথুলা থেকে কোথায় যায় না যায় জানি না, কিন্তু ডাইরেক্ট নাথুলা। আর এখানে রাস্তা আছে, শুধু ঠিকঠাক আছে, একটু চড়াই ছিল আর কিছু। এই হচ্ছে ব্যাপার, এছাড়া কিছু না। মেঘের তো এখানে মানে কিছু বলা নেই, মেঘ সেই লেভেলের খেলা দেখাচ্ছে। খেলা আমরা দেখাই জানি, এই তো মেঘ আসছে তো আমাদের সাথে খেলা দেখাচ্ছে। আর ঠান্ডা ভালো আছে, ওটা মানে ঠান্ডার প্রোডাকশন নিয়ে আসে যেটা, কারণ গাড়ি চালালে আরও বেশি ঠান্ডা লাগবে। তো ঠান্ডা ভালো আছে। সামনে পুরো পাহাড়ে বরফ, মানে যেখান থেকে জলগুলো নেমে আসছে বা স্নো করেছে, পুরো পাহাড় থেকে এদিক থেকে শুরু করে এখানে পুরো বরফ জমে গেছে। আহারে, মেঘ ঢুকছে এখান থেকে। তো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, পুরো মেঘ ঢুকছে। ভেজে মেঘ তো ঠান্ডাও লাগছে, গ্লাসটাও করা হয়নি, গ্লাসটা করতে হবে একটু করে কোথাও দাঁড়িয়ে। মেঘ ঢুকছে।
এই যে গাড়ি একটু দাঁড় করিয়েছি একটা রাস্তার মাঝখানে, ব্যাস এই যে ফটো তোলা শুরু হয়েছে আমাদের। ও উন্মুখ চাঁদ পুরো, আর এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা, গাড়ি এখানে লাগানো আছে। এই অবস্থা এখন নাথুলাতে, এই এত গাড়ি পার্ক হয়ে আছে, আমাদের গাড়ি এইখানে, আমরা যাব ওখানে, এই ঘুরে 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 ওখানটায় ইন্ডিয়া চায়না বর্ডার যাই, দেখি কটা টাইম ধরে। শুনেছি নাকি এখানে অক্সিজেনের কমি, তাই জন্য হাইওয়ে উঠছে। এখানে চায়না আর ইন্ডিয়া দুটো টাইমই ধরে, দেখা যাক যাই আস্তে আস্তে। আমার মুখের অবস্থা খুব খারাপ এখন। নর্মালি কি বলবো, কি ওটা নাথুলা পাস থেকে মোটামুটি 4 থেকে 6 কিলোমিটার পর দিয়ে নতুন বাবা মন্দির পড়ে। নো ডাউট ঠিকঠাক রাস্তা আছে, কোন দিকে চলে আসছে এই যে উল্টো দিকে। এটা হচ্ছে নতুন বাবা হরভজন সিংয়ের নতুন মন্দিরটা। পুরনো মন্দিরটা অন্য রুটে, আমরা যখন ব্যাক করবো সে তখন ওটা পড়বে। চলো ভেতরে অ্যালাউ কি না ফটো জানি না, বাট এই যে পার্কিং, গাড়ির ওইদিকে পার্কিং করা আছে। আপাতত পার্কিংয়ে কোনো চার্জ লাগছে না, এখানে জানি না কি আছে। এটা মন্দির। নতুন বাবা মন্দির থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে এখন গন্তব্য জুলুকের পথে। রাত আজকে হয়তো রাতে স্টে করবো নাথাং ভ্যালিতে। তো আকাশে মেঘ কুয়াশা যা আছে সব দিচ্ছে এখন। তো ওখান থেকে বেরো এখন 3:25। এখন আমরা কুকুকে ঢুকছি, তাদেরকে কুকুক লেক, এত বড় হচ্ছে কুকুক লেক, আর এই হচ্ছে কুকুক লেক। বিরাট বড় কুকুক লেক। এই যে রাস্তা একটাই, নতুন বাবা মন্দির থেকে বেরোনোর পর রাস্তা একটা, সব দিক থেকে এসে এক জায়গায় আই লাভ কুকুর, একটাই জায়গা। তো মোটামুটি এখান থেকে এখন বাকি আছে কিছুটা, চলো যাই। বাবা হরভজন সিং এর মন্দির দেখার পর আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আজকে নাইট স্টে হচ্ছে আমাদের জায়গাটার নাম ভুলে গেলাম, নাথাং ভ্যালি। তো আমরা এখান থেকে কুকুক ভ্যালি পার করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট নাথাং ভ্যালি। তো আজকে নাথাং ভ্যালিতেই স্টে আছে, আর আমরা এটা কিভাবে বুক করছি, কোত্থেকে বুক করছি সব কিছু ডিটেলসের মধ্যেই দিয়ে দেবো। আর এটা সেকেন্ড থিং, অনেকগুলো স্টে ছিল, বাট নাথাং ভ্যালিতেই আমরা চুজ করেছিলাম। আমরা হয়তো চাইলে জুলুকও বেরিয়ে যেতে পারতাম, কিন্তু
একটু রিল্যাক্সেশনের জন্য নাতাং ভ্যালিতে স্টে করে যাওয়াটা বেটার মনে হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা নাতাং ভ্যালিতে আজকে থাকছি। চলো তোমাদের সামনে গিয়ে আরও সব কিছু আপডেট দিতে থাকছি। খতরনাক রাস্তা আমার এত দাম হলে হয়, অনেক খতরনাক রাস্তা। সামনে একটু কোথাতে হেঁটে যেতে হবে? মোটামুটি আলাফিয়া হোমস্টে বুক করে নিয়েছি। তো এখন যাই, গিয়ে দেখি কেমন। এর যা রিভিউ টিভিউ দেখলাম মোটামুটি সমস্ত কিছুই ভালো। গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি, গাড়ি ওখানে পার্ক হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাচ্ছি। এর আপাতত যা দেখলাম অতিথি আপ্যায়ন একটু বেটার, অন্তত ব্যাগগুলো আমাদের ক্যারি করেছে, একটা দুটো ব্যাগ ক্যারি করেছে। যাই, চলো রুমে গিয়ে একটু কথা বলো, রুম কেমন একটু দেখি আগে। এই এই যে রুম, দুজন করে মোটামুটি 5 জন এখানে আরামসে, এখানে 4 জন হয়ে যাবে। 2টো রুম দিয়ে দিয়েছে, আর এখানে থাকো।
ভ্যালিটাকে এনজয় করব, মস্ত ওয়েদার আছে, চিল করব। আর দেখা যাক। রুম ভালো, এটা হচ্ছে আর একটা রুম। স্টোর রুম, ঠিক আছে। ব্যাটারিও, এটা হচ্ছে ব্যালকনি, এটা করিডোর টাইপের, এটা করিডোর, সামনে ব্যালকনি। ও সেই সেই ব্যাপার আজকে হবে। ওই যে মনেস্ট্রি যাব, একটু ফ্রেশ হয়ে নি, যাব। গুড মর্নিং ফ্রম আছে নাতাং ভ্যালি। জানি না কেন কি বলবো আজকে, কালকে ভিডিওটাও শেষ করিনি, আজকেও কি করব জানি না। ওয়েদারটাকে দেখে নাও। তো যাই হোক, নাতাং ভ্যালির হোমস্টেতে আপাতত আছে। তো কালকে ভিডিওটাকে এন্ড করি, তারপর যদি ভালো লেগে থাকে কম বেশি রোড আপডেট অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা।